তাহিদ, এক শিক্ষার্থী আজ সকালে মারা গেছেন আয়মান, এরপর মারা গেছে মাকিন। শিশু মাকিনের মরদেহ কি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা জানাবেন? জি ধন্যবাদ। আপনি জানেন গত মঙ্গলবার মাইলস্টোন কলেজের যে বিমান বিধ্বস্তের ঘটনায় এই বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত আয়মান ও মাকিন সহ 15 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভর্তি আছে আরও কিন্তু 40 জন। এই 40 জনের মধ্যে যারা আইসিইউতে ভর্তি আছে তাদের মধ্যে থেকে কিন্তু 5 জনের অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানানো হয়েছে এই হাসপাতাল থেকে। এছাড়া আগামীকালকে থেকে 15 জনকে রিলিজ দেওয়া শুরু করবে ধারাবাহিকভাবে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি এখন পর্যন্ত এই বার্ন ইনস্টিটিউটে কিন্তু আপনার 15 জন মৃত্যু হয়েছে। আপনি যেটি বলছেন যে মাকিনের মরদেহ হস্তান্তর, এখন মাকিনের মরদেহ কিন্তু এখনও এখান থেকে পরিবারের কাছে হস্তান্তর করতে আমরা দেখিনি। তিনি 3টার সময় মারা গেছেন। এখন পর্যন্ত 3টার সময় মারা গেছে আমরা জেনেছি। 3টা 17 মিনিটে তথ্য মন্ত্রণালয় থেকে দুঃখিত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে এটা জানানো হয়েছে যে মাকিন মারা গেছে, কিন্তু এখনও তার লাশ হস্তান্তর বা মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। হয়তো আর কিছু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সময় পরে করা হবে। আর একটু জানিয়ে রাখি যে এই এখন যারা রাজধানীর এই বার্ন ইনস্টিটিউট সহ যেখানে বিভিন্ন হাসপাতালে যারা ভর্তি আছে তাদের উন্নত চিকিৎসার জন্য কিন্তু ভারত, সিঙ্গাপুর ও চীন থেকে কিন্তু চিকিৎসক দল বাংলাদেশে এখন অবস্থান করছেন, তারা দেখছেন। এছাড়া আরও কিন্তু জানানো হয়েছে যে এই সরকার ভাবছে যে যারা এখনও আহত অবস্থায় আছে বা দগ্ধ অবস্থায় আছে তাদেরকে বিদেশে চিকিৎসা নেওয়া যায় কিনা সে বিষয়ে তারা বলছে যে তারা এখন যে পরিস্থিতিতে দগ্ধরা যে পরিস্থিতিতে আছে এই পরিস্থিতিতে তাদের শারীরিক এই কন্ডিশনে বা এই অবস্থায় কিন্তু তাদেরকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি নাই, এমনটাই তারা জানিয়েছেন। বিদেশি চিকিৎসক দলও এই অবজারভেশন দিয়েছেন দেশি চিকিৎসকদের কাছে। এছাড়া আজকে শুক্রবার সকালে মারা গেছে এই বার্ন ইনস্টিটিউটে আয়মান, এবং দুপুরে অর্থাৎ 3টার দিকে মারা গেছেন মাকিন। এদেরকে এই মাইলস্টোন কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় এখন যারা হাসপাতালে কাতরাচ্ছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, তাদের জন্য আজকে